আসসালামু আলাইকুম। একটি হাদিসে বর্ণিত আছে, নামাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ, ফেরেশতাদের প্রিয় বস্তু এবং আম্বিয়া কেরামের আদর্শ। সুবহানাল্লাহ। নামাজের দ্বারা মারেফাতের নূর পয়দা হয়, দোয়া কবুল হয়, রিজিকে বরকত হয়। এটা ইমানের মূল। শরীরের আরাম, দুশ্মনের বিরুদ্ধে অস্ত্র। নামাজির জন্যে সুপারিশকারী, কবরের চেরাগ ও তার নির্জনতায় মনোরঞ্জনকারী। মুনকার নাকিরের প্রশ্নের উত্তর, কিয়ামতের প্রচণ্ড রোদে এটা ছায়া, অন্ধকারে আলো, জাহান্নামের আগুনের প্রতিবন্ধক। আমলের পাল্লার ওজন দ্রুত পুলসিরাত পার করে দেয়, জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। তো হাফেজ ইবনে হাজার রহিমাল্লাহ মুনাব্বিহাত কিতাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নকল করেছেন যে, যে ব্যক্তি পাবন্দির সাথে সঠিক সময়ে নামাজের এহতেমাম করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ৯টি পুরস্কারের দ্বারা সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং, আল্লাহ তাআলা নিজে তাকে ভালোবাসেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। ফেরেশতাগণ ওই ব্যক্তিকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঘরে বরকত দিয়ে দেন। আমরা বলি বরকত নাই, বরকত নাই। বরকত তো আসলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আর আল্লাহ তাআলা এখানে বলছেন, বলা হয়েছে যে বরকত ওই ব্যক্তিকে দিবেন যে নামাজের ইহতিমাম করবে। নামাজি ব্যক্তির চেহারায় আল্লাহ তাআলা বুজুর্গদের যে নুরানি ভাবটা আছে সেটা ফুটে ওঠে। নামাজি ব্যক্তির দিলকে আল্লাহ তাআলা নরম বানিয়ে দেন। নামাজি ব্যক্তির দিল, অন্তর তাকে নমনীয় বানাই দেন, কোমল বানাই দেন। সুবহানাল্লাহ। পুলসিরাতের উপর দিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিজলির মতো পার করাই দিবেন। বিজলি কি, যখন ধরেন আপনার বৃষ্টি হওয়ার আগে যখন আকাশে বিদ্যুৎ চমকায়, তখন বিজলি এই আসলো এই চলে গেল, ওইটা কিন্তু আসলে ওইভাবে উপলব্ধি করা যায় না। হ্যাঁ, আপনি চোখে হয়তো একটা আপনার ঝিলিক দেখবেন, আলোর ঝিলিক, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা কোত্থেকে আসলো এবং কোথায় চলে গেল। তো একইভাবে নামাজি ব্যক্তি পুলসিরাতের যে রাস্তাটা ৩০,০০০ বছরের রাস্তা, সেটা বিজলির মতো পার করিয়ে দিবেন। তাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন। জান্নাতে এমন লোকদের প্রতিবেশী হিসেবে সেই স্থান পাবে, ওই ব্যক্তির প্রতিবেশী এমন লোকজন হবে কোথায় ভাই? জান্নাতে, যাদের সম্পর্কে কোরআনে এই আয়াতটি এসেছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থাৎ কিয়ামতের দিন তাদের ভয় ভীতি থাকবে না, আর না তাদের কোনো চিন্তা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি এবং এর মধ্যে ১০ প্রকার উপকারিতা রয়েছে। চেহারার উজ্জ্বলতা, অন্তরের নূর, শরীরের আরাম ও সুস্বাস্থ্যের কারণ, কবরের সঙ্গী, আল্লাহর রহমত লাভের উসিলা, আসমানের চাবি, নেক আমলের পাল্লা ভারী হওয়ার বস্তু, আল্লাহর সন্তুষ্টির কারণ, বেহেশতের মূল্য, দোজখের প্রতিবন্ধকতা। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো, আর যে নামাজ ত্যাগ করলো সে নিজের দ্বীনকে ধ্বংস করলো। আসুন নামাজ পড়ি।